নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ নেতা ও জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সুলতান আহমেদের তোপের মুখে পড়েন মির্জা আজম এমপি। মঙ্গলবার জ্যাকসন হাইটসের বিখ্যাত শেফ মহল রেস্টুরেন্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত মির্জা আজম এমপির সাথে মতবিনিময় সভায় অর্থ পাচার, মাদক সেবন ও বিক্রির দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে সুলতান আহমদ মির্জা আজমকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য ছুড়ে দিলে কিছুটা অপ্রস্তুত হন তিনি। সুলতান আহমেদ বলেন, পুরো দেশ তথা গ্রামের অলিগলি পর্যন্ত মাদকের আখড়া পরিণত হয়েছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের নেতারা পুলিশকে ব্যবহার করে এসব মাদকের কারবার নিয়ন্ত্রণ করে। এটা কোরআনের বাণীর মতো সত্য। মাদকে আজকে যে সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, এটার মূল কারণ, মূল চালিকা শক্তি হলো আওয়ামী লীগের নেতা কর্মী। আপনি বিশ্বাস করেন নাই করেন এটা আপনার ব্যাপার, কিন্তু এটা কোরআনের বাণীর মতো সত্য। সুলতান আহমেদের মতো এমন বক্তব্যের পর অপ্রস্তুত অবস্থায় মির্জা আজম এসব প্রশ্নের ব্যাখ্যা দিয়ে বলেন, মাদক বাংলাদেশে যেমন আছে আমেরিকাতেও আছে। এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটি বৈশ্বিক একটা সমস্যা। মাদক নিয়ন্ত্রণে যা যা করার দরকার সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে। মাদক বাংলাদেশেও আছে, এই আমেরিকাতে আছে, সারা বিশ্বে সব দেশে আছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা বৈশ্বিক একটা সমস্যা, সারা বিশ্বব্যাপী সমস্যা। এবং এই সমস্যার সমাধান করার জন্য মাদক বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষে সর্বোচ্চ চেষ্টা সেটা কিন্তু করছে। দুর্নীতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন, সরকারের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন দরকার। দুর্নীতিবাজ শুধু রাজনীতিবিদরা দুর্নীতি করে না, সরকারি আমলা তারা দুর্নীতিবাজ, জনপ্রতিনিধি স্থানীয় সরকারের তারা দুর্নীতিবাজ, সরকারি কর্মকর্তার অফিস পিয়ন থেকে শুরু করে বস পর্যন্ত ৮০% দুর্নীতিবাজ। এবং যদি বলি ছাত্র, শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান 90% দুর্নীতিবাজ।